আজকে আমি বানাবো খেজুরের গুড় দিয়ে ফ্রুট কেক, তাও আবার আটা দিয়ে। তার জন্য আমি নিয়েছি 6টা ডিম, 1 বাটি চেরি, 2 বাটি খেজুরের গুড়, 1 বাটি কিশমিশ আর কাজু, 2 বাটি আটা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, জায়ফলের গুঁড়ো আর 200 গ্রাম মাখন। চলুন তৈরি করি খেজুরের গুড় দিয়ে ফ্রুট কেক। বাটারটা ফ্রিজে ছিল, সেই জন্যে আমি হালকা গরম করে নিয়েছি, তাহলে আমার মাখাতে মিশ্রণটা সুবিধা হবে। এবার আমি সমস্ত গুড় দিয়ে দিলাম। গুড় আর বাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে আমি আবারও মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 1 বাটি আটা দিয়ে দেবো। 1 বাটি আটা আমি ভালোভাবে মেশাবো, তারপরে আরেক বাটি আটা দিয়ে দেবো। এরকম করে কাট করব, এইভাবে মেশাবো, এইভাবে কাট করব, এইভাবে মেশাবো। এবার আমি আরেক বাটি আটা দিয়ে দেবো। এইভাবে কাট করব, এইভাবে মেশাবো, এইভাবে কাট করব, এইভাবে মেশাবো। 1 চুটকি নুন দিয়ে দেবো। আমি সমস্ত মিষ্টি বানাবার সময় 1 চুটকি নুন দিই, তাহলে স্বাদে দ্বিগুণ হয়ে যায়, স্বাদটা খুব ভালো আসে। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। ভালোভাবে মিশ্রণটা আবার মিশিয়ে নেব। 2 চামচ ভ্যানিলা এসেন্স দেবো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। জায়ফলের পাউডারটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নেব। এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কেকের মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি বেক করব ডেকচিতে। কিভাবে বেক করব আপনাদের দেখাবো। কেক টিনটার মধ্যে আমি ভালোভাবে তেল লাগিয়ে নিলাম, যাতে কেকটা যখন হয়ে যাবে ভালোভাবে কেকটা ডিমোল্ড হবে। ডেচকিতে নুন দিয়েছি, তারপরে একটা তারের রিং বসিয়েছি। এইভাবে আমি কেকটা বেক করব। মিডিয়াম ফ্লেমে আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। তারপরে আমি কেকটা বসিয়ে দেবো। প্রিহিট হয়ে গেছে, এবার আমি কেকের টিনটা বসিয়ে দেব। প্রথমে মিডিয়াম আছে 15 মিনিট রাখবো, তারপরে লো ফ্লেমে আমি 40 থেকে 45 মিনিটস রাখবো। তৈরি হয়ে যাবে কেক। আপনারা যদি মাইক্রো ওভেনে করেন তাহলে 180 ডিগ্রিতে 40 বা 45 মিনিটসে তৈরি হয়ে যাবে কেক। কেক তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি কেকটা ভালোভাবে তৈরি হয়েছে কি না আমি চেক করার জন্যে আমি একটা বড় সুচ নিয়েছি। আপনাদের কাছে থাকলে বড় কাঠিও নিতে পারেন, কাবাব স্টিক ওইটাও নিতে পারেন। এইভাবে আপনারা নেবেন, দেখবেন যে কেকটা তৈরি হয়েছে কিনা। দেখুন এখনও আমার একটু কেক তৈরি হতে বাকি রয়েছে, কারণ গায়ে লেগে আছে কেকের বাটারটা। আর 5 মিনিট হবে, কেকটা মনে হয় তৈরি হয়ে যাবে। কেক তৈরি হয়ে গেছে। কি করে বুঝলাম? দেখুন এই সুচের গায়ে কোনো কেকের লিকুইড বাটার লেগে নেই, সেই জন্যে পুরো শুকনো। তখনই ভাববেন যে কেক তৈরি হয়ে গেছে। কেকটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে ফ্রুট কেক। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, খেতে খুব ভালো লাগবে।